ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজের সপ্তম ম্যাচ ডেতে একসাথে মাঠে নেমেছে চার জায়ান্ট দল। ম্যানচেস্টার সিটি, টটেনহাম, আর্সেনাল, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো মাঠে নেমেছে একই রাতে। প্রত্যাশার থেকেও বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মনাকোকে স্রেফ উড়িয়ে গোল বন্যা করেছে তারা। অন্যদিকে অপ্রত্যাশিতভাবে দুর্বল গ্লেমেজের বিপক্ষে পরাজিত হয়েছে ম্যান সিটি। ইন্টার মিলানকে হারিয়েছে আর্সেনাল। টটেনহামের জয় জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজের ম্যাচটিতে মনাকোর বিপক্ষে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের ম্যাজিক্যাল ফুটবল দেখল মাদ্রিদের দলটি। নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন গোল। এক কথায় বলতে গেলে রিয়াল মাদ্রিদের 6 গোলের 3টাই এসেছে ভিনির কল্যাণে। মনাকোর বিপক্ষে 7 গোলের ম্যাচটিতে রিয়ালের জয় 6-1 গোলের ব্যবধানে। ম্যাচের 5ম মিনিটেই কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। এর 20 মিনিট না পেরোতেই এমবাপ্পের দ্বিতীয় গোল, যেটাতে অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থেকে খেলা শেষ করা রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে 29 মিনিটের ব্যবধানে পেয়েছে 4 গোলের দেখা, যার একটি আত্মঘাতী। 51তম মিনিটে আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তিনো দলের স্কোর লাইন করেছেন 3-0। পরে 65তম মিনিটের আত্মঘাতী গোলের পর 63তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের চমৎকার গোলে দলের স্কোরলাইন হয় 5-0। 72তম মিনিটে এক গোল হজম করলেও 80তম মিনিটে জুড বেলিংহামের গোলে দলের স্কোরলাইন হয় 6-1। তাতে 6-1 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। দিনের অন্য ম্যাচে রড্রির লাল কার্ডে 10 জন নিয়ে গ্লেমেজের বিপক্ষে খেলে পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে এদিন সিটির হার 3-1 গোলের ব্যবধানে। ম্যাচের 63তম মিনিটেই রড্রির লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয়েছিল পেপ গার্দিওলার দল। দলের একমাত্র গোলটি করেছেন চেরকি ম্যাচের 60তম মিনিটে। এদিকে বরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করেছে টটেনহাম। ম্যাচের 26তম মিনিটে সেভেনসনের লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় ডর্টমুন্ড। সেই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান রোমেরোর 14তম মিনিটে এবং সোলেনকে 37তম মিনিটের গোলে 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। একই দিন মাঠে নেমে অপ্রত্যাশিত হার বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির। ফরাসি জায়ান্টরা পরাজিত হয়েছে স্পোর্টিংয়ের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে 16 মিনিটে হারল পিএসজি। কাভার্তেসকেলিয়ার একমাত্র গোলটি পিএসজিকে রক্ষা করতে পারেনি ম্যাচের দ্বিতীয়ার্ধে 16 মিনিটের ব্যবধানে প্রতিপক্ষ পিএসজির জালে 2বার বল পাঠিয়েছে স্পোর্টিং, তাতেই জিতল তারা। এদিকে আর্সেনালের জয় ইন্টার মিলানের বিপক্ষে। ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে জয় পেয়েছে আর্সেনাল। ম্যাচে প্রথমার্ধে 20 মিনিটের ব্যবধানে জোড়া গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান এই তারকার জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয়েছে আর্সেনালের। এবারের চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। 7 ম্যাচ শেষে পূর্ণ 21 পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। 2 নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ, 7 ম্যাচে 5 জয়, তাদের অর্জন 15 পয়েন্ট। এছাড়াও টটেনহাম আছে 4-এ, 5 নম্বরে পিএসজি, 7 নম্বরে ম্যানচেস্টার সিটি। সপ্তম ম্যাচ ডের প্রথম দিনের খেলায় এই 5 জায়ান্টের ম্যাচে ছিল 2 লাল কার্ড এবং 20 গোল।